পার্টি, জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট। 8 এপ্রিল বুধবার বাদ আসর মিশন মাহফিল অনুষ্ঠিত হয়। মিশন প্রধান ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট। সহ মিশন প্রধান ছিলেন মোহাম্মদ রেজাউল করিম লিটন, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ হাফেজ মাওলানা ফরহাদ হোসেন তৌহিদি, খতিব বিশ্ব অলি জামে মসজিদ বেয়ারা বাজার দক্ষিণ কেরানীগঞ্জ। বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদ হাফেজ ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জাকের পার্টি তালাবা ফ্রন্ট। সভাপতিত্ব করেন মোহাম্মদ জাব্বার হোসেন বাবুল, সভাপতি জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ আব্দুল রাজ্জাক, সভাপতি জাকের পার্টি ঢাকা জেলা দক্ষিণ, মোহাম্মদ মিজানুর রহমান বাশার, সভাপতি জাকের পার্টি যুব ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ, মোহাম্মদ সোহেল মোল্লা, সভাপতি জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ, মোহাম্মদ মেরাজ হোসেন, সাধারণ সম্পাদক জাকের পার্টি স্বেচ্ছাসেবক ঢাকা জেলা দক্ষিণ, মোহাম্মদ জুয়েল, সভাপতি জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ, মোহাম্মদ মুনিউজ্জামান, সভাপতি মৎস্যজীবী ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ, নুরুজ্জামান মিঠু, সভাপতি বাস্তহারা ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ, এন্তেজামে জাকের পার্টি শ্রমিক ফ্রন্ট ঢাকা জেলা দক্ষিণ। বিস্তারিত তুলে ধরেন চিফ রিপোর্টার শেখ আলী আব্বাস এবং সিনিয়র স্টাফ রিপোর্টার আলামিন খান সাগর। হাবিব সালাম আলাইকা শুরুতে আমি একটা কথা বলতে চাই, আমাদের এই আজকের মাহফিলে আমাদের কার বাবা মা ঘরে আছে? আমি একটু হাত জায়গায় দেখান তো দাদা। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভাগ্যবতী। কার বাবা নাই তে একটু হাত জাগান তো। দুঃখিত। কার ঘরে জনম দুঃখিনী মা নাই সে একটু হাতটা দেখান। সব থেকে আনন্দ ওই ব্যক্তিরা যাদের মা বাবা ঘরে আছে, আর যাদের বাবা নাই সে বোঝে বাবা নামের ওই বটগাছটা কি ছিল। আজকে বাবা যদি থাকতো, আমরা যদি বয়স হয়ে যেত গা, বাবা আমাদের দিকে ফলো করে। ছেড়ে দে নৌকার মাঝি যাব মদিনা, দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা জ্বরে। আল্লাহ ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আমরা পীরের কাছে চাই না, আমরা চাই সংস্রষ্টার কাছে, আমরা চাই আল্লাহ পাকের কাছে। কিন্তু আল্লাহ পাকের কাছে চাইতে হলে তো আল্লাহ পাকের একজন মধ্যস্থল লাগে, আল্লাহ পাকের প্রায় তো বান্দা লাগে, পুত পবিত্র একজন লোক লাগে। কারণ ভাই আমাদের সকাল থেকে গভীর রজনী পর্যন্ত আমরা যা কিছুই করি পাপে লিপ্ত আছি, আমরা মিথ্যায় লিপ্ত আছি। অতএব কারণে আমাদের কথা আল্লাহ পাক শোনে না। যদি আল্লাহ পাক আমাদের কথা শুনে, আমাদের দক্ষিণবঙ্গে তাকায় দেখেন মানুষ ফসল বুনতেছে। এবারের ঘটনা, তারা বৃষ্টির কারণে ফসল বুনতে পারতেছে না, আল্লাহর কাছে এত দোয়া করতেছে, দোয়া কবুল হইতেছে না। কারণ কি ভাই? আমরা মিথ্যায় পাপে জর্জরিত। অতএব কারণে পুত পবিত্র একজন আল্লাহর ওলিকে উসিলা করে যদি আমরা আল্লাহ পাকের কাছে চাই, তাহলে আল্লাহ দিতে বাধ্য। কিন্তু আমরা ভাই চাইতে পারি না। অতএব কারণে আমি বলবো, কামেল মুকামেল ওলি আল্লাহকে উসিলা করে যার মনে যে বাসনা আছে, আমার আপন পীরের দরবারে যাইয়া আপনি কান্নাকাটি কইরা কোটি কোটি লোক হয় ভাই, তার দোয়া আল্লাহ কবুল করে কেউ কইতে পারবো না ভাই। কোরআন তেলাওয়াত হলো, নামাজ হলো, জিকির হলো, ওয়াজ মাহফিল হলো, সবাই বলেন খুব সুন্দর একটা পরিবেশ না? ইসলামী পরিবেশ, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের ইসলাম। এইগুলি আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের কিবলা জান শাহ সুফি আল্লামা খাজা ফরিদপুরি। তো আপনারা সবাই যাবেন, আমরা দাওয়াতের জন্য এখানে আজকে একটা সুন্দর ইসলামী বাগান বসাইছি।
যে নবীর জবান দিয়ে হাদিস মোবারক আমরা শুনেছি, আল্লাহ ওই নবীর জবান থেকে আমরা প্রত্যেক নবীর জীবনী আমরা শুনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।